সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে 3টা জিনিস মনে রাখতে হবে, যে এটা নাকি আইন আকারে 2005 সালের জুলাই মাস থেকে কার্যকর হয়েছে। 1 নম্বর হচ্ছে, যখন আপনি কোনো দলিল বায়না করবেন, বায়না রেজিস্ট্রি দলিল আইনগতভাবে রহিতকরণ ছাড়া সেই দলিলের ক্রয় বিক্রয় করা যাবে না, অন্যের কাছে বিক্রি করতে পারবেন না। যদি বিক্রি করেন তাহলে সেটা যে ক্রয় করলো তার মালিকানা বাতিল হয়ে যাবে, তার মালিকানা অর্জন করতে পারবে না। মোট কথা হলো যে সম্পত্তি বায়না দলিল বাতিল ছাড়া আইনগতভাবে কারো কাছে বিক্রি করতে পারবেন না। 2 নম্বরে হচ্ছে বন্ধকিত সম্পত্তি, বন্ধক গ্রহীতার অনুমতি ছাড়া অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন না। বন্ধক চলাকালীন অবস্থায় এটা অন্য কারো কাছে বন্ধকও রাখতে পারবেন না। একটা সম্পত্তি বা জমি বন্ধক থাকা অবস্থায় যদি সেই জমিটা বা সম্পদটা পুনরায় কারো কাছে বন্ধক রাখা হয় অথবা বিক্রয় করা হয়, সেক্ষেত্রে সেই দলিলটি বাতিল বলে গণ্য হবে। 3 নম্বরে হচ্ছে, অবশ্যই বিক্রয় দলিল করার ক্ষেত্রে বিক্রেতার নামে খতিয়ান থাকতে হবে, তা না হলে দলিল বাতিল, ওই দলিলে কোনো মালিকানা আসবে না।